রাজ্য সরকার বাজারে আলু যাওয়ার ব্যাপারে অনেক কিছু বিধিনিষেধ আরোপ করেছিলেন। তার জন্য কিন্তু আমাদের আলু নিকাশিটাও কমেছে আর আলুর দামটাও কমেছে। তো আলু এমন একটা জিনিস, 5টা হাট পেরি হয়ে কলকাতায় যে বিক্রি হয় তার উপরে দাম নির্ভর হয়। আমার এখানে আজকের দাম আছে 1200 টাকা, তাহলে 24 টাকা কিলো, কিন্তু কলকাতায় যে এটা 30 টাকা বিক্রি হবে হাট পেরি হয়ে যায়। আমি তো আর কলকাতা ডাইরেক্ট পাঠাচ্ছি না। নমস্কার প্রিয় দর্শক, স্বাগত জানাই আপনাকে ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে। আলুর বাজারের হাল হাকিকাতের খবরাখবর নিতে অনেকদিন পর আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। চলুন এখন আরামবাগের কাবুলে এলাকার আলু চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নিই কাবুলের আজকের আলুর দাম, আলুর নিকাশি তথা রাজ্যের আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলছেন তারা। ডিজিটাল ইন্ডিয়া যুগে সারা ভারতের আলুর খবর জানুন মাত্র একটা ক্লিকেই। এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব ও ফলো না করে থাকেন তাহলে আলুর দুনিয়ার প্রত্যেকটি খুঁটিনাটি খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়ানি হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম কি দাদা? সমীর সরকার। আচ্ছা, একটু পরিচয়টা দিয়ে দিন আমার দর্শকদের। আমি আরামবাগ থানার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক, কাবুলের জন্য আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক, জেলা কমিটির সদস্য এবং রাজ্য কমিটির সদস্য। অনেকদিন বাদে দাদা হুগলি জেলা এলাম, জানেন তো হুগলি জেলার খবর আমার দর্শকরা অনেকদিন ধরে চাইছিলেন যে একটু হুগলি জেলার আলুর খবর দেখাতে। তো এই যে আলুগুলোর উপরে আপনারা রয়েছেন দেখতে পাচ্ছি, এর কি জ্যোতি, তাই তো নাকি? এটা জ্যোতি আলু। বা দেখি একটু হাতে আলুগুলো দেখি। তো আজকে মানে যেটা কাবলের ডালা বলেন আপনারা, কাবলের ডালা জ্যোতি আলুর আজকে কি দাম আছে সমীরদা? কাবলের ডাল আলুর দাম আছে আমাদের 1190 থেকে 1200 টাকা। 1190 থেকে 1200 টাকা 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম। এটা ডালা, কাবলে ডালা, তাই তো? বাহ, এটা জ্যোতি আলুর দাম। আর এমনি গড় হয় না, জ্যোতির গড় হয় না? গড় হয়। গড়ের কি দাম আছে? গড় আমাদের আজকে দাম আছে 1070 থেকে 80 টাকা। আচ্ছা, 50 কেজির দাম 50 কেজি। আর এমনি জ্যোতি ছাড়া আর কোন কোন ভ্যারাইটির আলু আজকে আপনার এই কাবলে থেকে নিকাশি হচ্ছে? কাবলে থেকে নিকাশি হচ্ছে চন্দ্রমুখী, হিমালয়ানি আর আজকে পোকরাজ তেমন বেরোয় না। আচ্ছা, তো মোটামুটি অন্যান্য আলুর কিরকম দাম আছে একটু বলেন। হিমালয়ানি আলু জ্যোতির চেয়ে 10 টাকা দাম বেশি। জ্যোতি আলু বলতে 1190 থেকে 1200, 1190 থেকে 1200, তার থেকে 10 টাকা বেশি। 10 টাকা বেশি প্যাকেটে। আচ্ছা, আর বাকিগুলো? চন্দ্রমুখী আপনার জ্যোতি আলুর চেয়ে 150 থেকে 170 টাকা বেশি পার প্যাকেটে। আচ্ছা, আর কি কি রয়েছে? পোকরাজ আজকে দাম বেরোয়। পোকরাজ হলে আমাদের পোকরাজ জ্যোতি আলুর চেয়ে 60 টাকা কম। যে মার্কেটটা বললেন এটা কি সব মানে শেড মার্কেট? এটা কি গতকাল সন্ধ্যের মার্কেট, এখনো চলছে এটা নাকি? গতকাল সন্ধ্যে, আজকে এরকম একটা আনুমানিক মার্কেটের আইডিয়া দিয়েছে। আজকে কি বাজারটা এরকমই থাকবে না আর একটু পড়ে যাবে বলে মনে হচ্ছে? একই থাকবে বলে মনে হয়। আর একটু জ্যোতি আলু ধরুন যেগুলো আপনারা মাজলা, ক্যাট পিস, কাঠ এইসব বলেন, সেগুলোর কিরকম দাম আছে দাদা? মাঝারির দাম আছে এখন বর্তমানে 670 থেকে 80 প্যাকেট ওই জালার মাঝারিটা। আচ্ছা, আর ক্যাটের দাম আছে আপনার 370 থেকে 80। এই মাজরা বা ক্যাট এগুলো কোথায় যায়? বিহার যায়। এগুলো বিহারের উদ্দেশ্যে যায়, ওখানে খোলা বাজারে বিক্রি হয়। আর যেটা এই জ্যোতির ডালা আপনারা যেগুলো হাতে রেখেছেন, এগুলো জ্যোতির ডালা দেখুন আমাদের মেদিনীপুরে কিছু যায়। আচ্ছা, আপনার অন্ধ্রে এখন উপস্থিত আমার যাচ্ছে না, বেশিরভাগ হচ্ছে কলকাতামুখী, কলকাতায় যাচ্ছে। আচ্ছা, এখান থেকে বেশিরভাগ আলুটা তার মানে কলকাতামুখী, তাই তো? কেন অন্ধ্রে কেন যাচ্ছে না আলুটা এখন? পাঞ্জাবের উন্নত মানের 1 নাম্বার বায়োটেক আলু বীজ কাং এগ্রি ফার্ম। কুফরি জ্যোতি, পোকরাজ, হিমালয়ানি, চন্দ্রমুখী সুপার 6, কুফরি উদয় 7008, মোহন, সঙ্গম, খ্যাতি ও সুখ্যাতি আলু বীজের বুকিং চলছে। এখানে ব্রিডার এবং বায়োটেক টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করা হয়। কাং এগ্রি ফার্ম, কাং কোল্ড স্টোর, লালিয়া কালান, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9915119511। অন্ধ্রে এখন ডিমান্ড কম, কেন আমাদের উত্তরপ্রদেশে আলু অন্ধ্রে আসছে, কর্ণাটকের নতুন আলুটা তো অন্ধ্রে এখন যাচ্ছে, তাদের করে অন্ধ্রে ডিমান্ডটা কম এখন। আরেকটা কারণও আছে শুনলাম, মনে হয় বন্যার জন্য।
বন্যা তেলেঙ্গানা আছে। এবং অন্ধ্রতে তো বন্যা হয়েছে, যে কারণের জন্য ওখানে নাকি আলুটা একটু একটু কম খাচ্ছিলেন। আমাকে আপনাদেরই কাবলের একজন ব্যবসায়ী বলছিলেন আমাকে। আচ্ছা, এখন যে মার্কেটটা তাহলে কি ডাউনের দিকেই না একই আছে? গতকাল এখন যাচ্ছিল মার্কেট দেখুন ডাউনের দিকেই বলা যেতে পারে। এটার মূল কারণটা কি বলে মনে হচ্ছে? কারণটা দেখুন, আমাদের উত্তরপ্রদেশের আলু আমাদের বাংলার যে মার্কেট, আমাদের বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্র, উড়িষ্যা, আসাম, এই জায়গায় কিন্তু উত্তরপ্রদেশের আলু যাচ্ছে, তাতে করে আমাদের মার্কেটটা কিন্তু ডাউনের দিকেই আছে। আচ্ছা, শুধু কি এটাই কারণ নাকি অজানা কোনো কারণও রয়েছে আলুর দামটা কমার বা নিকাশিটা কম হওয়ার? আলুর দামটা বা নিকাশিটা কম হওয়ার কারণ আমাদের জুন মাসের 15 তারিখের পর, জুন মাসের 15 তারিখের পর আমাদের রাজ্য সরকার বাজারে আলু যাওয়ার ব্যাপারে অনেক কিছু বিধিনিষেধ আরোপ করেছিলেন। তার জন্য কিন্তু আমাদের আলু নিকাশিটাও কমেছে আর আলুর দামটাও কমেছে। আমাদের বিগত 3 বছর 21, 22, 23 বিগত 3 বছর কিন্তু আমরা লসের সম্মুখীন হয়েছি চাষি বা ব্যবসায়ী। কিন্তু এবছর যদিও আমরা লাভের মুখ দেখতে পেয়েছিলাম জুন মাসের শেষ থেকে, সেটা জুলাই মাসের 15 তারিখের পর এই বাজারে আলু যাওয়ার মানে বাধ্যবাধকতা বিধিনিষেধ আরোপ করার জন্য তাতে কিন্তু আমাদের আলু মার্কেট ডাউন হয়। আমরা লাভের মুখ কেউ কিন্তু দেখতে পাচ্ছে না। এখন মার্কেট ডাউনের দিকে। এখন আলু বিক্রি করে যে হাত আসছে, আলু যে দামে লোডিং হয়েছে এখন সেই দামই আসছে, হয়তো ইন্টারেস্টের টাকাটা বাঁচছে, কারো মাথা বাঁচছে, এরকম হচ্ছে। আমরা এখন রয়েছি কৈলাসপতি হিমঘর, হুগলি জেলার আরামবাগ থানার কাবলে মোকাম, একটি গুরুত্বপূর্ণ আলুর মোকাম। তো আপনি আমাকে একটু হিসাবটা দিন যে আরামবাগ থানার এবছর কটা স্টোরে লোড হয়েছে, কত নিকাশি বা কি পার্সেন্টেজ যদি একটু বলেন। আরামবাগ থানায় লোড হয়েছিল 11টি কোল্ড স্টোরেজ। 11টা স্টোরে লোড হয়েছে। আচ্ছা, আমাদের আরামবাগ থানায় লোড হয়েছিল এবছর 27,22,452 প্যাকেট। তার মধ্যে 31 আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। আগস্ট পর্যন্ত আনলোড হয়েছে 12,57,348 প্যাকেট। পার্সেন্টেজ হিসেবে 46.18%। 46.18%, মানে প্রায় 48%, প্রায় 47.5, 46.18% মানে 48 কি করে হবে? ওইটা 48ই ধরা হয়, 50-এর পর থেকে ওটা তাহলে 47 ধরবেন, 48 কেন ধরবেন? 46 বলছেন না? 46। 46। আচ্ছা, মানে 47, মাফ করবেন, একটু বুঝতে ভুল হয়েছিল। আচ্ছা, কাবলে মোকাম অন্তর্গত কটা তাহলে স্টোর রয়েছে? কাবলে মোকামে অন্তর্গত 5টি স্টোর, কিন্তু একটি আমাদের ওই পেপসি আলু লোড হয়, যেটা হিমাদ্রি, এখন নাম বদল হয়েছে মোহিনী ইন্ডাস্ট্রিজ। এখন বর্তমানে 4টে স্টোর আমাদের লোকাল লোড হয়। 5টার নামগুলো একটু বলে দিন। আমাদের এখানে ধরুন এমপি কোল্ড স্টোরেজ, কৈলাসপতি কোল্ড স্টোরেজ, পশুপতিনাথ কোল্ড স্টোরেজ, মলয়পুর কোল্ড স্টোরেজ, এই 4টে স্টোরে। 4টে, আর ওই আরেকটা এটা হচ্ছে মোহিনী অ্যাগ্রো। হ্যাঁ, মোহিনী অ্যাগ্রো লোড হয়নি, ওটা পেপসি আলু লোড, ওটাতে পেপসি আলু লোড হয়েছে। আচ্ছা, মোটামুটি আজকে এই 4টে স্টোর থেকে নিকাশি কেমন আছে? আজকে এই 4টে স্টোর থেকে নিকাশি আছে আপনার 7,500 প্যাকেট। সবটাই কি কলকাতা মুখী নাকি বাইরের রাজ্যেও যাচ্ছে? কিছু মেদিনীপুর যাচ্ছে, কিছু আপনার গড়ালু উড়িষ্যা, বিহার যাচ্ছে, আর যাওয়া কিছু কলকাতা, বেশিরভাগটা কলকাতায় যাচ্ছে। নমস্কার দাদা, আপনার নাম কি? পরিমল অধিকারী। আচ্ছা, চাষি না ব্যবসায়ী? আমি একজন ব্যবসায়ী, ক্ষুদ্র। আমি অ্যানালিসিস করছিলাম যে 2024 সাল আলুর জন্য কিন্তু একটা ভালো বছর ছিল বা হতো, সেটা সামহাও মনে হয় ভেঙে গেছে। মানে একটা সাজানো ঘর, সেটা ভেঙে গেছে। এটার মূল কারণটা কি আপনাদের বলে মনে হয়? শুধুই কি বর্ডার বন্ধ ছিল নাকি ওইটা এমনিতেই হতো? এমনিতেই তো মনে হয় যে আলুর দামটা কমে যেত। এমনিতে হতো, পরে হতো কি কারণ বলা যাচ্ছে না, কারণ পার্সেন্টেজ যদি বেড়ে যেত, বেশি বেরোতো, তাহলে কিন্তু হতো না। সবচেয়ে বেশি বর্ডারের জন্যই বেশি প্রবলেমটা হয়েছে। এখন এইখান থেকে বিহার ছাড়া আর কোথায় কোথায় ভিন রাজ্যে আলুটা যায় কাবলে থেকে?
কাবলে থেকে বিহার ছাড়া ওই মেদিনীপুরের যায় অল্প, তারপর আপনার অন্ধ্রটা খুব সামান্য যাচ্ছে। আগে যেমন অন্ধ্রটা বেশি যেত, এখন অন্ধ্রটা খুব কম যাচ্ছে। তো এই যে ধরুন আন্ধ্রাতে কিছু কিছু যাচ্ছে বলছেন আপনারা, আপনাদের কথাতেই বলছি, বা বিহারেও যে আলুটা পাঠাচ্ছিলেন এখন বর্তমানে সঠিকভাবে যাচ্ছে? খুব অল্প যাচ্ছে। না আমি সেটা বলছি না, আমি বলছি যে বর্ডারেতে আপনাদেরকে যে হ্যারাসমেন্ট না না না, ছিল আর বর্ডারে কোনো ডিস্টার্ব নেই, সেই হ্যারাসমেন্ট গুলো নেই? নেই। আমি বিগত এক সপ্তাহে 4-5টা জেলার ঘুরলাম, বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান, আজকে আপনাদের এখানে এলাম বুধবার হুগলি জেলায়। তো সব জেলাতেই বলছে যে সারের কালোবাজারির একটা রমরমা ছড়িয়ে গেছে। এইখানের কি পরিস্থিতি? এখানেও কি? এখানেও কালোবাজারি আছে, রেটটা দুম করে 200-300 টাকা মার্কেট সারের দামটা বেড়ে গেছে। মানে শুধুমাত্র একটা বা দুটো জেলায় নয়, সব সর্বত্রই চলছে। আপনারা আপনাদের যিনি এডিও রয়েছেন, লোকাল যারা স্থানীয় প্রশাসনিক অফিসার রয়েছেন, তাদেরকে জানিয়েছেন? কোনো এখনো জানানো হয়নি, তবে এই সময়টা ঠিক নাই, এর পরে আমাদের সারের চাহিদাটা বেশি হয়, তখন হয়তো আমরা সংগঠিত হব। আচ্ছা, কি মনে হচ্ছে এবছরটা কি এইভাবেই চলবে? আলুর বছরটা কি এভাবেই চলবে? সম্ভবত এইভাবেই চলে যাবে, এর থেকে বাড়বে না মার্কেট। এই যে এখন যে একটা স্টেবল ভাব, মানে একটা থমথমে যে একটা ব্যাপার রয়েছে, যে থমথমেটা বর্ডার বন্ধের আরো বেশ কিছুদিন আগেও, মানে বর্ডার ঠিক যখন বন্ধ হয় ওই জুলাই মাসের ঠিক আগেও একবার হয়েছিল, মানে মার্কেটটা একটু থমথমে হয়েছিল মাসখানেক আগে, মানে জুলাইয়ের মাসখানেক আগে। এখনো ঠিক সেরকম থমথমে মার্কেট, সেই থমথমে ভাবই আছে, সেই থমথমে ভাবটাই রয়েছে। কি বলবেন তাহলে দর্শকদের উদ্দেশ্যে আলু নিয়ে? কি বলবেন? আলু নিয়ে বলার কিছু নেই, আলু এবার আস্তে আস্তে বেচতে হবে, খুব একটা পজিশন ভালো হবে বলে মনে হচ্ছে না, কারণ আমাদের পার্সেন্টেজটা কম বেড়ে গেছে। যদি 50%-এর উপর বেশি বেরিয়ে যেত তখন হয়তো কিছু বেশি দাম 20-50 টাকা বাড়তে পারতো, কিন্তু বর্তমানে সামনে পুজো টুজোর জন্য 10-20 টাকা বাড়তে পারে, কিন্তু আর কোনো সেরকম পজিশন দেখা যাচ্ছে বলে মনে হয় না। দাদা আপনার নামটা একটু আমার দর্শকদের জানান। আমার নাম সঞ্জয় মেহতা। আজকে আপনি কত প্যাকেট আলু নিকাশি করলেন এই স্টোর থেকে? আজকে 100 প্যাকেট। কোথায় পাঠাবেন আলুটা? আলুটা কলকাতা ডালা যাবে, বা তার কম মেদিনীপুর ডালা। আচ্ছা, কলকাতার লোকেরা তো শুনেছি যে আলুর দামটা তারা বিরাট একটা গুরুত্ব দেয়, মানে আলুটা তাদের কাছে একটা বিশাল জিনিস মনে হয়। তারা বলে নাকি যে আলুর যখন মানে দামটা বেশি হয়ে যায় তারা নাকি আলু খেতে পারে না। তাহলে এখন তো আলুর দামটা কম, তাহলে এখন তারা খাচ্ছে না কেন? চাহিদা নেই কেন? তারা মনে করে যে আমাদের ব্যবসাদাররা সবটাই কালোবাজারি করে, কিন্তু আলু এমন একটা জিনিস, 5টা হাত পেরি হয়ে কলকাতায় যে বিক্রি হয় তার উপরে দাম নির্ভর হয়। আমার এখানে আজকের দাম আছে 1200 টাকা, তাহলে 24 টাকা কিলো, কিন্তু কলকাতায় যে এটা 30 টাকা বিক্রি হবে, হাত পেরি হয়ে যায়। আমি তো আর কলকাতা ডাইরেক্ট পাঠাচ্ছি না, একটা লরি ভাড়া আছে, একজনকে দিয়ে বেচা, তার উপরে বেচা। কিন্তু আমাদেরকে মনে হয় যেন আমরা কালোবাজারি করে, সবসময় ব্যবসাদাররা কালোবাজারি করেই চলে। তাহলে বিষয়টা হচ্ছে যে মানে আলুর দামটা বিষয়টা নয় না, মানে এমনটাও তো হয়। কিছুদিন আগেই তো সব চ্যানেলে দেখাচ্ছিল বড় বড় সোফা গদি নিয়ে তারা বসে আছেন, তারা বলছেন যে আলুর দাম বিশাল, আলু নাকি খেতে পাচ্ছি না। তাহলে এখন তো আলুর দাম কম, তাহলে এখন কেন তারা কিনছে না? এখন কেন তাহলে আলুর নিকাশিটা কম হচ্ছে? সেটাই তো বুঝতে পারছি না, যে এত কেন সেল ডাউন। শুধু এখানে বলে তো নয়, আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ যেখানে ঘুরছি সব অল ইন্ডিয়া ব্যাপী সেল ডাউন। আর বীজের ব্যবসা করা হয় নাকি? বীজ কম। বীজের কি পরিস্থিতি এবছরে? খবর টবর কি পাচ্ছেন? এখন পর্যন্ত যেটা শুনতে পাচ্ছি যে 2500 টাকার উপর 3000 টাকা প্যাকেট। বিভিন্ন সব নামি দামি কোম্পানি রয়েছেন, তাদের পরিস্থিতি নাকি? এবারে ওই বীজগুলো কি মানে এই দামেই এখানে এসে বিক্রি হয়, না ওটা তখনের উপর নির্ভর করে? তখনের উপর নির্ভর করে। আচ্ছা, এখন থেকে শুধু বুকিংটা করে রেখে দিতে হয় নাকি? কবে থেকে বীজ বিক্রি শুরু হবে? এদিকে আর তো কিছুদিন বাদই তো চাষ। এখানে বীজ বিক্রি দিবে নভেম্বর মাস। এখানে কোত্থেকে বীজ নিয়ে আসেন? সব তারকেশ্বর, চাপাডাঙ্গা, চাপাডাঙ্গা তো রয়েছে না পাশে। এতক্ষণ ব্যবসায়ী বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, এবারে একটু চাষি দাদার সঙ্গে কথা বলবো। নমস্কার দাদা। নমস্কার, একটু জোরে বলুন। নমস্কার। আপনার নাম কি? সুভাষ ঘোষ। এই বছরে যে আলুটা চাষ করেছিলেন কতটা রাখা আছে আর কতটা বিক্রি করে দিয়েছেন? ওই 100 প্যাকেট রেখেছিল, 600 প্যাকেট বেঁচেছে, আর 103 প্যাকেট আছে। আচ্ছা, কি দাম পেলে পার প্যাকেট দামটা পেলে বিক্রি করবেন? দাম বলতে মাঝখানে একটু ভালো দাম পেয়েছিল, চাষের লাভ অংশ পেয়েছি। হ্যাঁ, এখন তো বর্তমান এখন যা দিন চলছে তাতে করে টাকাটা হয়তো কোনো গতিকে বাঁচবে।
মানে আবার তো চাষ করবেন এবছর কি চাষটা একটু কম করবেন না একই করব। একই করবেন? হ্যাঁ। আর বিকল্প কিছু চাষ করেন না আলু ছাড়া? না, আলু ছাড়া আমাদের এখানকার জমিতে অন্য কিছু চাষ হয় না। ধান টান করেন না? না, আমাদের জমিতে আমাদের যেটুকু জমি আছে আলু জমি ছাড়া অন্য কিছু চাষ হয় না। আমি তো শুনলাম আপনি নাকি বড় একজন চাষী, তো কতটা জমি রয়েছে আলু চাষযোগ্য জমি? মোটামুটি বিঘে 12 আছে। 12? সবটাই জ্যোতি লাগান না চন্দ্রমুখী বা না, চন্দ্রমুখী কিছু লাগাই, আচ্ছা, হিমাঙ্গিনী কিছু লাগাই, আচ্ছা। আর জ্যোতি কিছু লাগাই। সব থেকে বেশি কি চন্দ্রমুখীটা করেন নাকি? না না, জ্যোতি আলু বেশি। জ্যোতি আলুটা করেন। মানে গত বছর যখন আলু তোলার সময় যখন আলুটা বেচেছিলেন কিরকম হাইস্ট দামে বিক্রি করেছিলেন? আজ বলতে তোলার সময় আমি বেচিনি, বেশিরভাগই আলুটা আমি স্টোরে রাখি। এই যখন 1000-1100 টাকা বন্ডের দাম হয়েছিল তখন কিছু বিক্রি হ্যাঁ, করেছিলেন? তখন কিছু বেচেছি। মানে 3 বছরের ঘাটা একটু শুকিয়েছে? একটু শুকিয়েছে, তবে এখন করে দিনে চাষ করতে যা লেবার কস্টিং, নানা রকম যা জটিলতা, সার, কালোবাজারি, এসব নানা রকম খরচা করতে করতে কিছু পাওয়া যাচ্ছে না চাষে। মানে আলটিমেটলি হ্যাঁ। লাভের গুড়টা পিঁপড়েতে খেয়ে নিচ্ছে, তাই তো? আমি বন্ডের দামটাই প্রথমে আপনাকে জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম। কাবলেতে আজকে বন্ডের দাম, জ্যোতি আলুর দাম 800 থেকে 750 পার প্যাকেট। আর মাঝখানে যে খরচাগুলো এগুলো সব ওই শর্টেজ, স্টোর ভাড়া, এগুলো সব নিয়ে নাকি? এগুলো সব নিয়ে খারাপ বন্ডের দাম। আচ্ছা, এটা বন্ডের দাম, ন্যাংটা আলুর দাম, তাই তো? হ্যাঁ। আর চন্দ্রমুখী বা পোগরাজ বা এগুলোর? চন্দ্রমুখী আলুর দাম আছে আপনার বন্ড 950 থেকে 1000। আচ্ছা। আর পোগরাজ আলুর বন্ডের দাম হবে 750 থেকে 800। আচ্ছা, এই আর কি। আর হিমালয়ানি ওই জ্যোতির সমানই ধরুন। হিমালয়ানি ওই জ্যোতির সমানই ধরুন। জ্যোতির সমানই। হ্যাঁ। তো কলকাতার খোলা মার্কেটে এখন কিরকম দামে আলু বিক্রি হচ্ছে জানা আছে? কলকাতা খোলা মার্কেটে আলু আমাদের বিক্রি হচ্ছে জ্যোতি বা চন্দ্রমুখী 30 টাকা কেজি, যা শুনতে পাচ্ছি। 30 টাকা কেজি হওয়ার কারণ হচ্ছে এখানে এর আগে যে আমাদের সঞ্জয়দা বললো, এখানে যদি 1200 টাকা বস্তা আমরা বিক্রি করি পার প্যাকেট 50 কেজি জ্বালা আলু, তা 24 টাকা কেজি। এই আলুটা ক্যারিং দিয়ে কিন্তু কলকাতায় যে পৌঁছাবে 25 টাকার ওপরে। তা 25 টাকার ওপরে যদি পৌঁছে যায় তাহলে আপনার তারপর আলুটাকে একজন আড়তদার একজনকে খুচরো বাজারে বেচবে, খুচরো পাঠিয়ে। খুচরো যারা আলু বিক্রেতা, যারা আমাদের খুচরো বাজারে বসে বিক্রি করে, তাদের কিন্তু কেজিতে এই প্যাকেটে আপনার মিনিমাম 200 টাকা লাভ হতে হবে। মানে কেজিতে এতটা লাভ হয়? কেজিতে যদি 4 টাকা লাভ না থাকে তাহলে সে তার কিন্তু লাভের মুখ দেখতে পারবে না। কারণ এক বস্তা আলু যদি ওজন করে 50 বস্তা যখন খুচরো বিক্রি হবে, তখন ওজন করে বিক্রি করলে সে 48 কেজি দামে 2 কেজি সতেজ কিছু কমাকমতি আলু বেরোবে। তাহলে আলুর মার্কেটটা আমরা বলি হয়তো যে 200 টাকা লাভ করছে, তারা কিন্তু সতেজ বা কমাকমতি আলু নিয়ে তারা হয়তো 1 প্যাকেট আলু খুচরো বাজারে বিক্রি করে 100 টাকা লাভ করে। একজন মানুষ যদি সে শ্রমটা দেয় আলু বিক্রির জন্য, সকাল থেকে একটা শ্রমিকের দাম কত 300 টাকার উপরে, আর একজন তো সারাদিন বাজারে বা হাতে আলু বিক্রি করবে 3 বস্তা আলু, তার তো 100 টাকা লাভ চাই। 4 টাকা কেজিতে লাভ করতে গেলে তাহলে তার তো লস হয়ে যেয়ে সে দাঁড়াবে 2 টাকায়। এটা স্বাভাবিক। এখানে যদি 24 টাকা কেজি সেট মার্কেট হয়, সেটা কলকাতায় 30 টাকাটা কিছু অস্বাভাবিক মার্কেট নয়। আচ্ছা, মিডিয়া নিয়ে কিছু একটা বলবেন বলছিলেন আমাকে। মিডিয়া নিয়ে আমাদের ধরুন এই যে বিগত 3 বছর 21 সাল, 22 সাল, 23 সাল আমাদের লস হয়েছিল, তখন কিন্তু মিডিয়াদের আমরা কোনো সংবাদপত্র, কিছু মিডিয়া, যেমন আমরা ইন্ডিয়ান প্রজেক্ট চ্যানেল, আরো কিছু চ্যানেল, তারা কিন্তু সঠিক খবরটা দেয়। কিছু সংবাদপত্রের চ্যানেল কিন্তু আমাদের বেশি যেন বাড়াবাড়ি করে সরকারের দৃষ্টি আকর্ষণ করে। তারা লাভের বছরে শুধু সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, এই হচ্ছে, অমুক হচ্ছে, আলুর দাম এই, আলু এত আছে, আলু শর্ট হয়ে যাবে, আলু বহিরাজ্যে পাঠাতে গেলে আলু আমাদের বাংলার লোক খেতে পাবে না, এত কিছু খবর। কিন্তু যখন লসের সময় তাদের অবদান কোথায়? আরে আমার তো মনে হয় যদি একটা মিডিয়া অল্প কিছু লাভ হলে, চাষি বা ব্যবসায়ী অল্প কিছু লাভ হলে যদি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে, সেইটা নিয়ে এত তুলোধনা করে, লসের সময় তাদের কিন্তু কিছু সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করা উচিত। আর শুধু মিডিয়ারা দেখবেন বলবে যে কলকাতায় আলুর দাম এত। আমি কলকাতা ছাড়া কি পশ্চিমবাংলার মানুষ নাই? আমাদের কলকাতায় অনেক জেলা আছে, তো কলকাতায় মানুষ কি কেন আলুর দাম বেশি আলু খাবে, এই নিয়ে ওদের যেন বেশি ওদের মাথা ব্যথা। কলকাতার লোক যেন কি করে কম দামে আলু খাবে সেইটা নিয়ে ওদের চিন্তা। কলকাতা ছাড়া তো পশ্চিমবাংলা আরো অনেক জায়গা আছে, সব জায়গায় তাদের বলা যাওয়া উচিত আমার মনে হয়, শুধু কলকাতা নিয়ে বলা যাওয়া উচিত নয়। একদমই। তো এবছর কি তাহলে আলুর দামটা এরকমই চলবে? এখন দেখুন এরকমই চলবে। এবার হয়তো বৃষ্টি হলো,
বা আমাদের পুজোর সময় একটু আধটু 10-20 টাকা বাড়বে, এখন পর্যন্ত যে আলু নিকাশি হয়েছে আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গল 31শে আগস্ট পর্যন্ত আলু নিকাশি হয়েছে। বলুন বলুন বলুন, ওয়েস্ট বেঙ্গল 31শে আগস্ট পর্যন্ত। এমনি বলুন না, বলুন না, বলুন। আচ্ছা, মানে নিকাশি ভালো নাকি? হ্যাঁ, আলু নিকাশি ভালো, নিকাশি তুলনামূলক ভালো আছে। হ্যাঁ তুলনামূলক ভালো। বেশ। কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যে আলু নিকাশি যা ভালো আছে, কিন্তু তুলনামূলক যে ভালো বলবো, কিন্তু আমাদের আলুর দাম অনুপাতে কিন্তু খুব ভালো নয়। আলুর দাম অনুপাতে যে খুব ভালো তা নয়। তা যাই হোক, আমাদের এখন যা বর্তমানে আলুর দাম আছে, হয়তো আমরা বেশি দামে লোড করেছি, সেই জন্যই হয়তো আমাদের লাভের মুখ দেখতে পাচ্ছি না। তবে এখন যে আলুর দাম আছে সেটা কিন্তু কম নয়। তাতে করে আমাদের এরপর যে মার্কেটটা কতটা হবে সেটা কিন্তু সংশয় আছে। তবে আলু যাদের যা আছে আস্তে আস্তে বেচাই ভালো। বেশ। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই সমীরদা আপনাকে, সাথে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের ইন্ডিয়া পোটেটোর পক্ষ থেকে। আপনারা শুধু আজকে আলুর বর্তমান পরিস্থিতি নিয়েই নয়, আরামবাগ থানার আলুর খবর, পাশাপাশি অনেকদিন ধরে আমি যেটা চাইছিলাম যে হুগলি জেলার আলুর খবর আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা বললেন, তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ জানাই। আমরা ইন্ডিয়ান পর্যটককে অসংখ্য ধন্যবাদ জানাই। কাবলে জোন আলু ব্যবসায়ী সমিতি এবং আরামবাগ থানা আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ইন্ডিয়া পর্যটনের আমাদের বিভিন্ন খবর, আমাদের রাজ্যের সবাইকে সব খবর পৌঁছে দেওয়ার জন্য, সবার কাছে খবর পৌঁছে দেওয়ার জন্য আমরা কিন্তু অশেষ ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।